সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ইতিকাফ খুব গুরুত্বপূর্ণ একটি আমল, যেই আমল আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন করেছেন। এ বন্ধু, ইতিকাফ তিন প্রকার। এক নাম্বার প্রকার ওয়াজিব ইতিকাফ, দুই নাম্বার প্রকার সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, তিন নাম্বার প্রকার নফল ইতিকাফ। আমরা রমজান মাসে যে ইতিকাফ আদায় করব, আমরা রমজান মাসে যে ইতিকাফ আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদের মধ্যে বসব, ওই ইতিকাফকে বলা হয় সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। এই ইতিকাফ যদি কোনো ব্যক্তি আদায় করে, তাহলে গ্রামবাসীর সবার পক্ষ থেকে এই ইতিকাফ আদায় হয়ে যাবে। আর যদি কোনো ব্যক্তি এই ইতিকাফ আদায় না করে, কোনো ব্যক্তি যদি মহল্লার পক্ষ থেকে মসজিদের মধ্যে না বসে, তাহলে গ্রামের সমস্ত মানুষ গুনাহগার হবে। গ্রামের সমস্ত মানুষ এই গুনার মধ্যে জড়িয়ে যাবে। কাজেই মহল্লাবাসীর পক্ষ থেকে যে কোনো একজন ইতিকাফ করা এটা জরুরি। আমার আপনার যতই ব্যস্ততা থাকুক না কেন, আমার আপনার যতই কাজকর্ম থাকুক না কেন, ইতিকাফ যেন মিস না হয়। এ বন্ধু, আল্লাহর পয়গম্বরের হাদিসের মাধ্যমে জানা যায়, আল্লাহর পয়গম্বর হাদিসের মাধ্যমে আমাদেরকে জানায়া দেয়, কোনো ব্যক্তি যদি ইতিকাফ করে, ওই ব্যক্তির থেকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে 3 খন্দক দূরে সরাইয়া দেয়। এ বন্ধু, ইতিকাফ লিখতে 6টা অক্ষরের প্রয়োজন হয়। ইতিকাফ লেখার ক্ষেত্রে 6টা শব্দের প্রয়োজন হয়। 1 নাম্বার হামজা, 2 নাম্বার আইন, 3 নাম্বার তা, 4 নাম্বার কাফ, 5 নাম্বার আলিফ, 6 নাম্বার ফা। এই 6টা অক্ষরের প্রয়োজন হয়। এই 6টা অক্ষর দ্বারা উদ্দেশ্য কি? মুফাসসিরিনে কেরাম তাফসিরের কিতাবের মধ্যে লেখে, হামজা দ্বারা উদ্দেশ্য হলো ইখলাস। এ বন্ধু, গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন, আমলের নিয়তে কথাগুলি শুনবেন। একজন বাবাজি অমনোযোগী হবেন না। একজন বাবাজি ডানে বামে তাকাবেন না। একজন বাবাজি অন্য মনস্ক হবেন না। এ বন্ধু, হামজা দ্বারা উদ্দেশ্য হলো ইখলাস। প্রত্যেকটা কাজের প্রথমে ইখলাসের প্রয়োজন হয়। আপনি যদি যার্রা পরিমাণ আমল করেন, ওই আমলের মধ্যে যদি ইখলাস না থাকে, তাহলে এই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আমল কবুল করবেন না।
এই আমলের মাধ্যমে আপনার কোনো ফায়দা হবে না, এই আমলের মাধ্যমে আপনি জান্নাতে যাইতে পারবেন না। কাজেই বন্ধু ইখলাস থাকতে হবে। আল্লাহর পয়গম্বর বলে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। আপনার নিয়ত যদি খাঁটি হয়, আপনার চাওয়া যদি খাঁটি হয়, ওই চাওয়ার মধ্যে যদি ইখলাস থাকে, এই অল্প আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। 2 নম্বর আইন দ্বারা উদ্দেশ্য হলো ইবাদত। ইখলাস অর্জন হয়ে গেল, এবার আসুন ইবাদতের মধ্যে লেগে যান। প্রচুর পরিমাণে ইবাদত করেন, প্রচুর পরিমাণে আল্লাহ তাআলাকে ডাক দেন, প্রচুর পরিমাণে আল্লাহ তাআলাকে সাজদা করেন, প্রচুর পরিমাণে রুকু করেন, প্রচুর পরিমাণে জিকির করেন, প্রচুর পরিমাণে তাসবিহ তাহলিল আদায় করেন, প্রচুর পরিমাণে আল্লাহ তাআলার দরবারে ইস্তিগফার পাঠ করেন, প্রচুর পরিমাণে দুরূদ শরীফ পাঠ করেন, প্রচুর পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্যগুলো পাঠ করেন। ইবাদতের মধ্যে নিজেকে লাগাইয়া দেন। এই রকম ভাবে প্রচুর পরিমাণে যদি ইবাদত করতে পারেন, তাহলে আপনি আইনের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। ইখলাস আদায় হয়ে গেল, ইখলাস অর্জন হয়ে গেল, ইবাদত অর্জন হয়ে গেল। তারপর অক্ষর হচ্ছে তা দ্বারা উদ্দেশ্য হলো তাওবা। আপনি ইখলাস অর্জন করলেন, ইবাদত অর্জন করলেন, এবার আসেন তাওবা করতে হবে। আমার আপনার জীবনে গুনাহের কোনো কমতি নাই, আমার আপনার জীবনে গুনাহের কোনো কমতি নাই। এ বন্ধু, এই পরিমাণ গুনাহ আমার আপনার জীবনে আছে, জীবন নামক ডায়েরি যদি বের করা হয়, গুনাহ ছাড়া আমরা কিছুই দেখতে পাই না, গুনাহ ছাড়া আমরা কোনো কিছুই দেখতে পাই না। এ বন্ধু, যেদিকে তাকাই সেদিকে শুধু গুনাহ আর গুনাহ। এ বন্ধু, জীবনে এমন কোনো খারাপ কাজ নাই করি নাই, জীবনে এমন কোনো খারাপ কাজ নাই ছাড়ি নাই। সব ধরনের গুনাহ করেছি, সব ধরনের অশ্লীল কাজ করেছি। এ বন্ধু, হাতের দ্বারা গুনাহ করেছি, পায়ের দ্বারা গুনাহ করেছি, চোখের মাধ্যমে গুনাহ করেছি, কানের মাধ্যমে গুনাহ করেছি, অন্তরের মাধ্যমে গুনাহ করেছি, এই দিমাগের মাধ্যমে গুনাহ করেছি। গুনাহ ছাড়া জীবন নাই, জীবনটাই গুনাহ আর গুনাহ। এ বন্ধু, গুনার দিকে তাকাইলে আল্লাহ তাআলার রহমতের আশা করতে পারি না, গুনার দিকে তাকাইলে জান্নাত আশা করতে পারি না। এ বন্ধু, গুনার দিকে তাকাইলে আল্লাহর রহমতের আশা করতে পারি না। এ বন্ধু, এমন গুনাহ করলাম, এমন খারাপ কাজ করলাম, এমন কিছু খারাপি করেছি, যেই খারাপির কারণে কিন্তু আমার আপনার আটকা পড়ে যেতে হবে।
এ বন্ধু খুব খেয়াল করে কথাগুলি শুনবেন। যেহেতু ইতিকাফের মধ্যে বসে পড়লেন, তাহলে তাওবা করতে হবে। তাওবার দরজা এখনো পর্যন্ত খোলা। আমরা যদি খালেস নিয়তে তাওবা করি, আমরা যদি খাঁটি দিলে তাওবা করি, আমরা যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে তাওবা করি, আল্লাহর পয়গম্বর বলে আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। কোন বান্দা যখন তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার তওবা কবুল করে, ওই বান্দার জীবনের গুনাহগুলি ক্ষমা করিয়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে একেবারে বেগুনা মাসুম বানাইয়া দেয়। আল্লাহর পয়গম্বর বলে, কোন ব্যক্তি যদি খাঁটি দিলে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন পুত পবিত্র করে, সে কেমন যেন আজকে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হইল, সে কেমন যেন আজকে জন্মগ্রহণ করলো। কাজেই বন্ধু, তওবা করতে হবে, ইস্তিগফার বেশি বেশি পাঠ করতে হবে, এমন ভাবে তওবা করতে হবে, আল্লাহ তাআলাকে বলতে হবে, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, জীবনে অনেক খারাপ কাজ করেছি, আল্লাহ আর গুনাহ করব না। আয় আল্লাহ আর ফাহিশা কাজ করব না, আয় আল্লাহ আর নোংরা কাজ করব না। এ বন্ধু, এইভাবে যদি তওবা করতে পারো, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনাকে পুত পবিত্র করিয়া আল্লাহ রাব্বুল আলামিন বেগুনা মাসুম বানাইয়া দেবে। হামজা চলে গেল, আইন চলে গেল, তা চলে গেল, এবার আসেন কাফ। 4 নম্বর অক্ষর কাফ। কাফ দ্বারা মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখে কাফুন নাফস। এই কাফ দ্বারা উদ্দেশ্য হলো নিজেকে গুনাহ থেকে মুক্ত রাখা, নিজেকে অশ্লীল অকর্ম খারাপ কাজ থেকে বিরত রাখা, নিজেকে সব ধরনের খারাপ থেকে বিরত রাখা। আমরা যদি সব ধরনের খারাপি থেকে নিজেকে বিরত রাখতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করিয়া দেবে। 5 নম্বর অক্ষর আলিফ। আলিফ দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করা। যেই সমস্ত ভাইরা ইতিকাফ করবে, যেই সমস্ত ভাইরা ইতিকাফের মধ্যে বসবে, তাদের একটা সম্পর্ক আল্লাহ তাআলার সাথে হয়ে যাবে। আল্লাহ তাআলার সাথে যদি কোনো ব্যক্তির সম্পর্ক হয়ে যায়, আল্লাহ তাআলার সাথে যদি কারো সম্পর্ক হয়, ওই ব্যক্তির কোনো টেনশন থাকবে না, চিন্তা থাকবে না। ফা 6 নম্বর অক্ষর হচ্ছে ফা। এই ফা দ্বারা উদ্দেশ্য হলো অজস্র কল্যাণ। যেই সমস্ত বাবারা ভাইরা ইতিকাফের মধ্যে বসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অগণিত কল্যাণ দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অগণিত নিয়ামত দান করবে। এ বন্ধু, আমরা যদি খাঁটি দিলে ইতিকাফ করতে পারি, তাহলে আমাদের কোনো টেনশন থাকবে না। মুহতারাম হাজিরিন, কোনো ব্যক্তি যদি ইতিকাফ করে,
আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে 5টা পুরস্কার করবেন, 5টা পুরস্কার দান করবেন। 1 নাম্বার পুরস্কার, ওই ব্যক্তির থেকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামকে 3 খন্দক পরিমাণ দূরে সরাইয়া দিবে। 2 নাম্বার পুরস্কার, কোনো ব্যক্তি যদি খাঁটি দিলে ইতিকাফ করে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে ইতিকাফ করে, আল্লাহ তাআলাকে পাওয়ার উদ্দেশ্যে ইতিকাফ করে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রব্বুল আলামিন 2টা কবুল হজ এবং 2টা কবুল উমরার সব আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় ঢুকাইয়া দেয়। এত বড় দামি আমল, এত গুরুত্বপূর্ণ আমল আজকে আমরা করি না। আমাদের মতো কপাল পোড়ার কেউ নাই, আমাদের মতো হতভাগা আর কেউ নাই। এ বন্ধু, কোনো ব্যক্তি যদি খাঁটি দিলে ইতিকাফ করে, ওই ব্যক্তি 100% লাইলাতুল কদর পেয়ে যাবে, কদরের রাত্রি পেয়ে যাবে। যেই রাত্রি সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন বলে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই রাত্রিটা 1000 মাস অপেক্ষা উত্তম। এই রাত্রি যদি কোনো ব্যক্তি পেয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় 1000 বছরের আমলের সব ঢুকাইয়া দিবে। মুহতারাম হাজিরিন, 4 নাম্বার পুরস্কার, কোনো ব্যক্তি যদি খাঁটি দিলে ইতিকাফ করে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির সমস্ত নেক আমলগুলো কবুল করবেন। আল্লাহ রব্বুল আলামিন তাকে প্রিয় বানায়া দিবে। এ বন্ধু, কে না চাই আল্লাহ তাআলার প্রিয় হতে? সবাই তো চাই আল্লাহ তাআলার প্রিয় হতে। আমিও চাই, আপনিও চান, আরেকজনও চাই। কাজেই আমাদের জন্য করণীয় হলো আমরা যেন পরিপূর্ণভাবে ইতিকাফ করতে পারি। 5 নাম্বার যেই পুরস্কার আল্লাহ রব্বুল আলামিন দিবে, এ বন্ধু 5 নাম্বার পুরস্কার আল্লাহ রব্বুল আলামিন তাকে গুনাহমুক্ত করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন তার জীবনটা সুন্দর করে দিবে। ওই ব্যক্তির দ্বারা কোনো গুনাহ হবে না। ওই ব্যক্তি 10 দিন ইতিকাফে থাকবে। এই 10 দিনে আল্লাহ তাআলার এতটা নিকটে চলে যাবে, এই 10 দিনে আল্লাহ তাআলার সাথে তার এমন একটা সম্পর্ক তৈরি হবে, যেই সম্পর্কের মাধ্যমে সে দুনিয়াতেও লাভবান হবে, আখিরাতেও লাভবান হবে। কাজেই মুহতারাম হাজরিন, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে ইতিকাফ করার তৌফিক দান করেন। ইতিকাফ হক আদায় করিয়া আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে হক আদায় করিয়া আল্লাহ তাআলাকে রাজি খুশি করিয়া ইতিকাফ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।